প্রিয় কিশোর ভাই, নওজোয়ান ভাই, তালেবে ইলম, তোমাদেরকে বলি, মাদ্রাসার দোস্ত আমার, সাথী আমার, কারো সুরে, কারো আওয়াজে, কারো চিৎকারে, কারো হুঙ্কারে তুমি এর দ্বারা প্রভাবিত না হয়ে আল্লাহর কথার প্রতি প্রভাবিত হও। তোমার হেদায়েতের অপেক্ষায় থাকো। তোমার বুক খুলে দাও মালিকের দিকে, তোমার দিল খুলে দাও রবের দিকে। কলিজা ভরে আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার জিন্দেগির পরিবর্তন চাই। ঝিনুক অনেক দিন অপেক্ষায় থাকে, মুখ খুলে আল্লাহর পক্ষ থেকে একটা নির্ধারিত ফোঁটা বৃষ্টির পানি ঝিনুকের মধ্যে পড়ে। সেই নির্ধারিত বৃষ্টির ফোঁটা পানি সে নিয়ে মুখ বন্ধ করে ফেলে। এবার সেই ফোঁটা পানিতেই আল্লাহ তাআলা তার ভেতরে মণিমুক্তা তৈরি করে। তার কলিজা ছেঁড়া, হৃদয়গ্রাহী এবং বাংলাদেশের এই সিংহ শার্দুল মর্দে মুজাহিদ, আমি আমার জীবনের পরিবর্তন চাই, আমি আখিরাত চাই, আমি আখিরাত চাই। কারো পরিচিতি সুখ্যাতি দিয়ে কিচ্ছু আসে যায় না। আমারে 1 কোটি মানুষ চিনলে আমার কবরের আযাব মাফ হবে না। আমারে 10 কোটি মানুষ চিনলে আপনাদের কারো কবরের আযাবও মাফ হবে না। অতএব আমাদের যাদের পরিচয় আমরা মুসলমান, আমরা যদি তামাম পৃথিবী দেখি যে এই পৃথিবী আমরা ভোগ করতেছি, এই আলো বাতাস, রোদ বৃষ্টি, আসমান জমিন, চন্দ্র সূর্য, খাদ্য খাবার, স্ত্রী সন্তান, আয় উপার্জন, ক্ষেত ফুল ফল ফসল, এই সব কিছু আমরা ভোগ করতেছি আল্লাহর দেওয়া। তো এটা যদি আমরা উপলব্ধি করি যে আলহামদুলিল্লাহ এগুলো আল্লাহ করে দিছে, অনেক বড় নেয়ামত, কিন্তু আমরা যদি আবার একটু চিন্তা করি, আল্লাহকে বলি, আল্লাহ এই যেগুলো আপনি আম করে দিছেন, আচ্ছা শুকরিয়া আপনি দিছেন, কিন্তু এগুলো তো আপনি কাফের মুশরিক বেঈমানদেরকেও দিছেন, এগুলো তো আপনি গরু ছাগলরাও দিছেন, জন্তু জানোয়ারও তো আপনার দুনিয়া ভোগ করে, বেঈমান নাফরমানও তো আপনার দুনিয়া ভোগ করে। তা আমি যে আপনার উপরে ঈমান আনলাম, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, তা আমারে আলাদা কি দিলেন সেটা কোন? আল্লাহ বলবেন, হ্যাঁ এটাও তো একটা কথা, তোমারে আলাদা কি দিলাম? তো তাহলে আরেক প্লেট ভাত লাও, ভাত 1 প্লেট বাড়াইয়া খাও, নাকি আরেক টুকরা গোশত লাও, 2 টুকরা মাছ লাও, তোমারে বেশতিটা দিলাম। এটা না, এ আল্লাহ তাআলা বলে, বান্দা মুমিন, হ্যাঁ এই তামাম কায়নাত আমারই দেওয়া, গোটা সৃষ্টি আমারই নিয়ামত, সব আয়োজন আমার, চারিদিকের যত আয়োজন সবই আমার, তোমার মাঝে যত আয়োজন সবই আমার। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলে, দিক দিগন্তে যেদিকে দেখো বান্দা, আমার নিদর্শন কুদরত আমি আল্লাহ ছড়িয়ে দিলাম, এবং তোমাদের নিজ দেহে আমার নিদর্শন আমি রেখে দিলাম। তুমি যেটাই দেখো তোমার কাছে স্পষ্ট হবে এটাই আমি আল্লাহই সত্য। কে সত্য? আল্লাহই সত্য। তো আল্লাহ বলেন, তবে তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা কালিমাওয়ালা, তোমরা যারা আমার ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার সমস্ত নিয়ামতের অতিরিক্ত একটি স্পেশাল, বিশেষ একটি দান, বিশেষ একটি দয়া, বিশেষ একটি অনুগ্রহ আমি আল্লাহ তোমাদের প্রতি করলাম। সেটা হলো ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ, তোমাদেরই মাঝ থেকে আমি আল্লাহ আমার সবচেয়ে কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আমার সবচেয়ে আপনজন, আখিরি নবী, আখিরি বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব, নবী দু জাহাঁ, নবী দু শাহাঁ, নবী দু আলম, ফখরে মৌজুদাত, সৈয়দুর রসুল, মুসদ্দিকুর রসুল, নবীউল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ আমার আখিরি বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, স্পেশাল কি দিলাম? বন্ধু দিলাম। অতিরিক্ত কি দিলাম? বন্ধু দিলাম, হাবিব দিলাম, আমার কলজাটা দিয়ে দিলাম, আমার সবচেয়ে আপনটা দিয়ে দিলাম।
নাও নাও। তো আমরা যেন গ্রহণ করলাম মুমিন। এবার আল্লাহকে আমরা জিজ্ঞেস করলাম, মালিক আপনি কেন দিলেন? আপনার সবচেয়ে প্রিয় বন্ধু আমাদের জন্য আপনি কেন দিলেন? আপনি কেন পাঠালেন এমন আপনজন আপনি আমাদের জন্য? তো আল্লাহ বলেন তিনটা উদ্দেশ্যে। এক, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ প্রথম যে উদ্দেশ্যে আমার এই কলিজার টুকরা প্রিয় রসুল আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য দিলাম মুমিন, তার এক নম্বর উদ্দেশ্য তিনি আমার আয়াত সমূহ, আমার কোরআন, আমার আখিরি কিতাব, আমার আল্লাহ বলেন আমার আখিরি ওয়াহি কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার জন্যে চিরন্তন চূড়ান্ত যেই আসমানি কিতাব, চূড়ান্ত যেই ফয়সালা, চূড়ান্ত যেই আমি আল্লাহ তাআলা সংবিধান, জীবনের সকল কিছুর ব্যবস্থাপত্র দিলাম, সেই কোরআনুল কারীম বিশুদ্ধ করে তিনি তোমাদেরকে তেলাওয়াত করাবেন, শেখাবেন, শুদ্ধ উচ্চারণ করিয়ে আমার কালাম তোমাদেরকে শোনাবেন। এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার রসুলকে তোমাদের জন্য দিলাম। এলো এক। দুই নাম্বার, ওয়াইযাক্কিহিম, আমি আল্লাহ দ্বিতীয় যেই উদ্দেশ্যে নিলাম, গুনাহে ভরা, কুফরিতে ভরা, শিরিকে ভরা, সমস্ত অন্যায়, পাপাচার, হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, অন্তরের যত মন্দ বদ অভ্যাস, কু অভ্যাস, এই সমস্ত হারাম মন্দ বদ অভ্যাস থেকে তোমাদেরকে মুক্ত করে টেনে তোমাদের অন্তর ঈমান, আমল, আখিরাত, আখলাক, উত্তম চরিত্রের রঙে সাজিয়ে দেওয়ার জন্য আমি রসুল পাঠালাম। ওয়াইযাক্কিহিম। তিন নাম্বার, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ এই যে কোরআন দিলাম, এই কোরআন আর আমার কোরআনের ব্যাখ্যার জন্য, কোরআন বুঝাইয়া বলার জন্য আমার বন্ধুর জবানের হাদিস, আমার বন্ধুর জিন্দেগি, এই দুইটার মাধ্যমে তোমাদেরকে আখিরাত উপযোগী, জান্নাত উপযোগী জীবন হাতে কলমে শিখিয়ে দেওয়া, গড়ে দেওয়া, সাজিয়ে দেওয়া, পুরা হালাল কোনটা, হারাম কোনটা, উচিত কোনটা, অনুচিত কোনটা, করণীয় কোনটা, বর্জনীয় কোনটা, আদেশ কোনটা, নিষেধ কোনটা, এই সব কিছু আমি আল্লাহ যেন তোমাদেরকে বিন্দু বিন্দু করে হাতে কলমে প্র্যাকটিক্যাল আমার বন্ধু যেন শিখাইতে পারে, দেখাইতে পারে, বুঝাইতে পারে, যেন একটা সুতার জন্য, একটা বুদ্ধির জন্য, একটা পরামর্শের জন্য কারো কাছে যেতে না হয়। রাতের যত মাসআলা, দিনের যত মাসআলা, একাকিত্বের যত বিষয়, রাজপথের যত বিষয়, বাজারের যত বিষয়, সংসারের যত বিষয়, যত কিছু বলো, খাদ্য বলো, পেশাব বলো, ঘুম বলো, নিদ্রা বলো, স্বামী স্ত্রীর একাকিত্ব বলো, রাত গভীরের অন্ধকারের একাকিত্ব বলো, আর বাজার, আর মাঠ, আর হাট, আর ঘাট, আর উপার্জন, আর রাষ্ট্র, আর পরিচালনা, সব কিছুতে যেন তিনি তোমাদেরকে আমার মানসা মতো, আমার চাহিদা মতো কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজিয়ে দিতে পারেন, গড়ে দিতে পারেন। এই জন্য আমি আল্লাহ আমার রসুলকে পাঠালাম। আল্লাহ বলেন এই তিন উদ্দেশ্যে। এক, আমার কোরআন তিনি তেলাওয়াত করবেন, বিশুদ্ধ শুদ্ধ উচ্চারণ তোমাদেরকে শোনাবেন, তোমাদেরকে শিখাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বর্ণিত হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে একদিন বলছিলেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়াল কোরআন, রিয়াজুস সালিহিনের মধ্যে এই হাদিস আছে, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও, তেলাওয়াত করো আমার সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে তিনি বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়ব, অথচ কোরআন তো আপনার উপরেই নাজিল হয়, আপনার উপরেই নাজিল হয়, আপনার সামনে আমি কোরআন শোনাবো গো নবী, এত বড় হিম্মত আমার কেমনে হবে? আমি তো পারবো, আমার এই সাহসেই তো কুলাবে না, সাহসেই তো কুলাবে না। আমি এই বাদুঘর মাদ্রাসার আজকে আমারে দাওয়াত দিছে, এটা আমার কাছে জীবনের অনেক বড় ভাল লাগছে, সৌভাগ্য আমার। এই জন্য আমি মনে হয় গত 6 মাস না, গত 1 বছরের ভিতরে এই প্রথম আজকে মাহফিলে জাস্ট টাইমে আইছি।
আমি গত 6 মাস 1 বছরে কেউ বলতে পারবে না মাহফিলে টাইম মতো পৌঁছতে পারছি, কোনো না কোনো জ্যামে, কোনো না কোনো বেজালে। কিন্তু আমি বলছি না, এটা বাদুঘর মাদ্রাসার মাহফিল। বাসায়ও বলে রাখছি, রাত্রে ঘুমের থেকেও উঠবো শুধু দৌড়, ড্রাইভারের বলছি গাড়ি যেন রেডি থাকে, 1 মিনিট যেন এদিক সেদিক না হয়। ঠিক টাইম মতো এসে পড়ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে, পথে কোনো জ্যাম বাচ্ছে না। আল্লাহ কবুল করেন। আল্লাহ বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর সহ, আমাদের আল্লামা মুনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাইহির কবর সহ যত আসলাফ ও আকাবিরের কবর নূরে নূরে নূরানি করে দেন। তো বলতেছিলাম, আমার ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি পড়ব আপনার সামনে নবী। আল্লাহর নবী বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। হ্যাঁ ইবনে মাসউদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআন পড়তে যেমন ভালোবাসি, আমি অন্যের কাছ থেকে শুনতেও ভালোবাসি। তুমি শোনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি সূরা নিসা নবীর সামনে তেলাওয়াত শুরু করলাম, মাথাটা নুয়ে একটানা 40 আয়াত আমি যখন রাসূলুল্লাহর সামনে পড়লাম, 40 নম্বর সূরা নিসার আয়াত, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এটা হলো 40 নম্বর আয়াত। তিনি বলেন, এইখানে আসার পরে নবীজি আমাকে বললেন, হাসবুকাল আন ইবনে মাসউদ, এখন থামো, হয়েছে যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি থামলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের দিকে আমার চোখ তুলে তাকালাম। এতক্ষণ তো আমি নিচেই ছিলাম, মাথা নুয়ে তেলাওয়াত করছিলাম। এবার নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখলাম, ফাইজা আইনাহু তাদরিফান, আল্লাহর নবীর 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। আমার দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের এক এক লাইন, সাহাবাদের নিজে যেমন আল্লাহর কোরআন তিলাওয়াত করছে, আবার সাহাবাদের জবান থেকে আল্লাহর কোরআন শুনে শুনে লাইনে লাইনে পুরা কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, সহিহ উচ্চারণ, পুরা মাখরাজ, পুরা তাজবিদ, সমস্ত নিয়ম তেলাওয়াতের বিশুদ্ধতা ঠিক করে এরপরে মুহাম্মদ আরবি তিনি কবরে তাশরীফ নিয়েছেন। এই জন্য আমি স্পষ্ট বললাম, সময় কমের কারণে লম্বা করতে চাচ্ছিলাম না, কিন্তু এই কথা স্পষ্ট। 1866 সনে, অনেক ইতিহাস না বলে এই একটাও শুধু বলতে চাই, 1866 ইংরেজির মে মাসের 30 তারিখ আমাদের এই সারা পৃথিবীর কওমি মাদ্রাসার, দেওবন্দি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। দেওবন্দে ভারতে সেই প্রথম দিন থেকে আজকে 2025 সাল শেষ হলে 2026 সালে যখন আসবেই তখনই 160 বছর আপনি গুনে দেখবেন। এই 1866 থেকে 2025 পর্যন্ত 160 বছরের ইতিহাসে এই গোটা পৃথিবী সাক্ষী দারুল উলুম দেওবন্দের প্রথম সন্তান থেকে আজকে পর্যন্ত, কওমি মাদ্রাসার প্রথম সন্তান থেকে আজ পর্যন্ত 160 বছরের ইতিহাসে কওমি মাদ্রাসার এটা অন্যতম প্রথম প্রধান বৈশিষ্ট্য যে কওমি মাদ্রাসার তালেবে ইলমের কোরআনুল কারীম বিশুদ্ধ বিশুদ্ধ বিশুদ্ধ। আলহামদুলিল্লাহ। এই জন্য আমি স্পষ্ট বললাম, 1000 বার না, 1,00,000 বার কওমি মাদ্রাসার হাফেজে কোরআন শতবার সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা সহ কোরআনের যেই কোনো প্রতিযোগিতায় সবচাইতে বেশিবার সফলতা বিশুদ্ধতার সাথে গোটা আরবকে ছাপিয়ে সবার ঊর্ধ্বে যারা উঠেছে তাদের সংখ্যাগরিষ্ঠ কওমি মাদ্রাসার তালেবে ইলম। এটা ইতিহাস সাক্ষী। আজকের পৃথিবী প্রতিদিন দেখে বাংলাদেশের, শুধু বাংলাদেশের নওজোয়ান, বাংলাদেশের কিশোর হাফেজে কোরআন কওমি মাদ্রাসার তালেবে ইলম, আন্তর্জাতিকভাবে বিশ্ববিজয়ী হাফেজে কোরআন। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নবীর ইশকের দাবিদারি করা যারা, নবীর ভালোবাসার দাবি করো যারা, আশিকে রসুলের স্লোগান তোলা যারা, আমরাও নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশে খোলা
সোহরাওয়ার্দী উদ্যানে আমরাও চ্যালেঞ্জ করলাম, তোমাদেরও 1 লক্ষ তালেবে ইলম, আমাদেরও 1 লক্ষ তালেবে ইলম খোলা সোহরাওয়ার্দী উদ্যানে মুখোমুখি হবে, আর পৃথিবীর যেই কোনো জায়গা থেকে নিরপেক্ষ কাউকে এনে প্রমাণ হবে কার কোরআনুল কারীম তেলাওয়াত কতটা বিশুদ্ধ। চলো ডেট দাও সোহরাওয়ার্দী উদ্যানের, আমরা মধুপুরের হুজুরে কমু, হুজুর থাকবো। আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বললে উড়াই লাইব সব। হ্যাঁ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর প্রথম মিশন, আল্লাহ তাকে পাঠানোর প্রথম মাকসাদ, এটার সাথে যাদের এত বেশি নিবিড় সম্পর্ক, নবী প্রেরণের প্রথম উদ্দেশ্য কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনের সহি উচ্চারণ, কোরআনের পবিত্র উচ্চারণ, এটার সাথে যুগ যুগ ধরে যাদের এত সম্পর্ক, যেই কওমি মাদ্রাসাগুলোর শতভাগ ছাত্র কোরআন শরীফ বিশুদ্ধ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানতকে হেফাজত করছে, তারা এই মিথ্যাবাদী, তারা নবীর দুশমন হবে। এই কথা কোন লজ্জায় বলস বেটা? লজ্জা করে না বেটা? শরম নাই বেটা? ওরা নবীর দুশমন হবে কেন? ওরা নবীর দুশমন হবে কেন? এই জন্য আরো তো বাকিগুলো আছেই। সুন্নাতের অনুসরণ, অন্তর পবিত্রতা করা, আখলাক চরিত্রের পবিত্রতা এবং কোরআন সুন্নার ইলম, উলুম, আমল সারা পৃথিবীময় ছড়িয়ে দেওয়া, এটা তো ইনশাআল্লাহ ঘন্টার পর ঘন্টা কওমি মাদ্রাসার একজন আদনা তালেবে ইলম 160 বছরে দেওবন্দের উলামায়ে কেরাম, বাংলাদেশের উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, আল্লাহর রসুলের এই 3 মিশন, 1 কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 2 অন্তরকে যাবতীয় মন্দ বদ কু অভ্যাস থেকে পবিত্র করে ঈমান ইসলামের আলোয় অন্তর আলোকিত করা, 3 কোরআন সুন্নাহ মতো জীবন পরিচালনার ক্ষেত্রে আজও ইনশাআল্লাহ কওমি মাদ্রাসা প্রমাণ করতে রাজি আছে যে আমরা রাসূলুল্লাহর এই 3 মিশন আমরা গ্রহণ করে আছি কি না, আছি কি না। আজও আমরা প্রমাণ করতে রাজি। তুমি 100টা নবীর সুন্নাতের একটা ব্যানারের মধ্যে লেখা তুমি আগে লাগাও, লাগাইয়া এবার চলো 100 কওমি মাদ্রাসার তালেবে ইলম আর তোমাদেরও তালেবে ইলম একসাথ করে প্রমাণ করো, ওইখান থেকে মিলাইবা যে নবীর সুন্নাত আমরা মানি কয়টা, তোমরা মানো কয়টা। অতএব আজকে আমার এটা শেষ কথা, কওমির তালেবে ইলম, আজকে যারা কওমি মাদ্রাসার তালেবে ইলম আবারও তোমরা পড়বা, আবারও তোমরা শুনবা। আমাদের আসলাফ আকাবিরের ঐতিহ্য, কওমি মাদ্রাসায় পড়ে, কওমি মাদ্রাসায় জ্ঞান শিখে, কওমি মাদ্রাসায় কোরআন সুন্নাহ আখিরাতের ফিকির করে, হাত জোড় করে কওমির এক তালেবে ইলম হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার তালেবে ইলম আমি দারুল আরকামের ছাত্র, আমার উস্তাদ, আমার মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান, আমি তার এই হায়াতে আমি স্পষ্ট কওমির তালেবে ইলম তোমাদের কাছে শুনায় গেলাম। জীবনের শেষ দিন পর্যন্ত কওমি মাদ্রাসা এবং কোরআন সুন্নাহর এই ইলমকে ভালোবেসে পৃথিবীর কোনো সার্টিফিকেট, পৃথিবীর কারো কোনো অপপ্রচার, পৃথিবীর কারো কোনো হুমকি ধমকি নিন্দাকে পরোয়া না করে উম্মতের শেষ ভরসা, শেষ আলোর প্রদীপ হিসাবে আগামীতে কিয়ামত পর্যন্ত ঈমান ইসলামের খেদমতে এই পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, আমরা কওমির সন্তান জেগেই থাকবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। জামিয়া সিরাজিয়া আজকের এই দারুল উলুম বাদুগর মাদ্রাসা, আল্লাহ তাআলা, আমি আল্লাহই জিজ্ঞেস করব, আমার বান্দা আমার 60 বছর আমার হিসাব দাও, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও, আমার দেওয়া তোমার হায়াতের প্রতি বিন্দু নিয়ামতের হিসাব আজ আমাকে দাও, আজ আমাকে দাও। তাহলে দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবেই খ্যাতি, সুনাম, জনপ্রিয়তা এগুলোর দিকে তোয়াক্কা না করে আল্লাহর কথার দিকে মোতাবাজ্জু হওয়া, কোরআনের কথার দিকে, আল্লাহর কথার দিকে প্রত্যেককে অপেক্ষায় থাকতে হবে।
এবং এই কথা মনে রাখতে হবে, বাস্তব কথা এটা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তার কথার মধ্যেও হেদায়েত নাই। হেদায়েত আল্লাহর হাতে, ফয়সালা শুধুই আল্লাহর হাতে। আল্লাহ যখন যাকে দিয়ে যারকে পরিবর্তন করাবে সেটা আল্লাহর ফয়সালা। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলেন, আল্লাহর ফজল, অনুগ্রহ এবং আল্লাহর রহম, আল্লাহর দয়া যদি না হয় তোমাদের কেহই কখনোই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য পরিবর্তন আল্লাহর হাতে, মানুষের জিন্দেগি বদলানো আল্লাহর হাতে। গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি আর বন্দিগি করা, কুফর আর শিরিক ছেড়ে দিয়ে ইমানের ছায়াতলে আসা, সমস্ত নাফরমানি থেকে তওবা করা, আল্লাহর দিকে ফিরে আসা, এই তৌফিক, এই সিদ্ধান্ত, এই পরিবর্তন, এটা শুধুমাত্র আল্লাহর একক ফয়সালা। একক ফয়সালা, যাকে দিয়ে আল্লাহ চান, যখন আল্লাহ বলান। কখনো বেশি মানুষ, কখনো কম মানুষ। আমি ব্যক্তিগতভাবে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 4 জন গোনা মানুষ। আমি ব্যক্তিগতভাবে 20 জন মানুষের সামনেও 4 ঘন্টা, ঘড়ির ঘন্টা ওয়াজ করছি। খালাস, আল্লাহর জন্য। তিনি যখন যেটুকু চাইবেন। জনপ্রিয় বক্তার আগে জনপ্রিয়তা ছিল না, জনপ্রিয় বক্তার কয়দিন পরে জনপ্রিয়তা থাকবে না, কিন্তু আল্লাহর দ্বীন থাকবে, কোরআনের কথাও থাকবে, ইসলামের বাণীও থাকবে। আল্লাহ তাআলা যখন যাকে যেটুকু ব্যবহার করেন, কাজে লাগান, এটা মালিকের ইহসান, এটা মালিকের দয়া। প্রকৃত অর্থে হেদায়েত, পরিবর্তন জীবনের আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আশ্চর্য আয়াত আছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর পথে মানুষকে ডাকছেন। 950 বছর, এটা দোস্ত খামখেয়ালি কথা না। 950 বছর কল্পনা করলে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আমরা 2 মাস ওয়াজ করে বাঁকা হইয়া যায়। আমগরে মানুষ বলে, হুজুর আসলে যত্ন নেন, আরো বিশ্রাম করেন, আরো শুইয়া থাকেন। হযরত নূহ আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি 950 বছর, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাতেও ডেকেছি, দিনেও ডাকছি। আপনার বান্দাদেরকে আমি আল্লাহ রাত্র দিন দাওয়াত দিয়েছি। 950 বছর। আমরা রাতে বয়ান করলে দিনে লম্বা না ঘুমাইলে টিকতে পারবো না, এমন হালাত শরীরে। দিনে জাগলে রাতে ঘুমাইতে হয়। পরিশ্রম 1 ঘন্টা করলে 3 ঘন্টা বিশ্রাম করতে হয়। তো সেই নবী নূহ আলাইহিস সালাম 950 বছর এক টানা যিনি আল্লাহর কথা বলেছেন, কওমকে দুয়ারে দুয়ারে কানছেন, মানুষের দ্বারে দ্বারে আল্লাহর কথা বলছেন, সেই নূহ আলাইহিস সালাম বারবার বলতেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম। হে আমার জাতি, আমার উপদেশ, আমার নসিহত, আমার ওয়াজ, আমি যতই তোমাদেরকে উপদেশ দিতে চাই কোনো উপকারে আসবে না। ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, যদি আল্লাহ ফয়সালা করে তোমাদেরকে গোমরা করে দিবে, জাহান্নামী বানায় দিবে, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় তোমাদেরকে পথভ্রষ্ট করবে, তো আমি নূহ 950 বছর নারে উম্মত 9.5 লক্ষ বছর বললেও কিছু হবে না। হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। এর চাইতে স্পষ্ট আয়াত আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 38 বছর একটানা আবু তালেব নবীজির অভিভাবকত্ব
নবীজিকে সুখে দুঃখে আগলায়া রাখছে। 12 বছর বয়সে আব্দুল মুত্তালিব দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর একটানা সুখে দুঃখে যিনি আগলায়া রাখছেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 40 থেকে 50, 10 বছর চাচাকে তো কালেমার দাওয়াত দিছেই একটানা। এরপরেও ইন্তেকালের পূর্ব মুহূর্তেও চাচার পাশে বসে আল্লাহ নবী বারবার বিশুদ্ধ বুখারীর রিওয়ায়াত বলতেছিলেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা এটা এমন এক কালেমা, আপনি যদি একবার বলে রাখেন, আমি ওয়াদা দিচ্ছি আপনার জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষ্য দেব। আপনি বলেন চাচা। হাদিসের মধ্যে আছে, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আবু জাহল এবং উমাইয়া ইবনে খালফ এই দুই বেঈমান আবু তালেবের পাশে তখন বসা ছিল। উমাইয়া ইবনে খালফ তখন বারবার বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। হে আবু তালেব, দোস্ত বন্ধু, এতদিনের আমাদের এক বয়সী আমরা, তুমি কি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ছেড়ে দিবা? মূর্তি পূজা ছেড়ে দিবা? তুমি এই পৌত্তলিকতা, আমাদের এতদিনকার ধর্ম বিশ্বাস ছেড়ে দিবা এখন মৃত্যুর মুহূর্তে? হাদিসের শব্দ হইল, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিদুহা ইলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। এই আল্লাহর নবী বারবার ফালাম ইয়াজাল, বারবার আবু তালেবের কাছে কালেমা পেশ করছিলেন, আর উমাইয়া এই বেঈমান বারবার ওই কথা বলতেছিল যে আব্দুল মুত্তালিবের দিন কেমনে ছাড়বা, হাত্তা মাতা। এই অবস্থাতেই আবু তালেব ইন্তেকাল করছে কালেমা ছাড়াই। নবীজি তখন আবার বলছেন, যখন ইন্তেকাল করছেন এবার আর চাচাকে কিছু বলার সুযোগ নাই, তো এবার তিনি নিজে নিজে বলছেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। আল্লাহ আমারে যতক্ষণ নিষেধ না করবে আমি ততক্ষণ আপনার জন্য চাচা আমি আপনার কাছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এরপরে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলছে, বন্ধু সাবধান, কোন নবী কিংবা ইমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিক বেঈমানের জন্য, চাই সে একেবারে নিকটতম আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোনো অনুমতি নাই। আপনি হাত নামান। দোস্ত, আমার এই কথাটাই আপনাকে ভাবতে হবে। আবু তালেবের জন্য হাত উঠাইছে যিনি, মৃত্যুর পরেও তিনি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ পাক কার হাত নামায় দিলেন? ইনি সেই বন্ধু, আল্লাহর কলিজার টুকরা। ওই মালিকের এর চাইতে প্রিয় বন্ধু আপনজন আর কেউ নাই। ইনি ওই মালিকের হাবিব, তিনি আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহর সর্বোচ্চ ভালোবাসার জন, আপনজন। আল্লাহ সবচেয়ে প্রিয় জনকে বললেন বন্ধু। হবে না? আপনার হাত নামান, নামান হাত, আপনার হাত নামান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি একান্ত চাইলেও আপনি হেদায়েত দিতে পারবেন না। এজন্য প্রিয় ভাই, বাবা, আমি অনুরোধ করছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বাকে ঈমানের দিকে আনার জন্য সূরা মরিয়মের মধ্যে আছে চারটা বাক্য বলছে, 4 বাক্যে 4 বারই বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি। আব্বা, ও আব্বা, ও আব্বা, ও আব্বা, আমি আপনার হেদায়েত চাই বাবা, আমি আপনার হেদায়েত চাই বাবা, আমি আপনার হেদায়েত চাই বাবা। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ।
ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়্যা ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। আব্বা, আপনি শয়তানের গোলামি করেন না, আপনি মূর্তির পূজা কইরেন না। আব্বা, আমি আসমানি ইলম নিয়ে আসছি, আপনি আমার কথা মেনে নেন। আব্বা, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। আব্বা, আব্বা, আমি জানি আপনাকে যদি আল্লাহর আযাব ধরে, জাহান্নামের আযাব স্পর্শ করে, এই কালেমা ছাড়া গেলে আপনি তো শয়তানের বন্ধু হয়ে থাকবেন জাহান্নামে, আপনি তো সুখ পাবেন না। কতভাবে বলছে, কতভাবে। আব্বা, হে আব্বা, প্রিয় বাবা, প্রিয় বাবা। তবু আল্লাহ বলছে, না বন্ধু, হবে না, আপনিও আমার খলিল, কিন্তু ফয়সালা আমার হাতে। আপনিও আমার খলিল, আমি না চাইলে হেদায়েত দিতে পারবেন না। আমি না চাই, আমি না চাই। নূহ আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে জানাইছেন যে বন্ধু আর হবে না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লান ইউমিনা ইল্লা মান কাদ আমানা। এ পর্যন্ত যতজন ঈমানদার হইছে খালাস। 950 বছর পরে আল্লাহ বলছে আর হবে না কেউ ঈমানদার। নূহ আলাইহিস সালাম তবুও মৃত্যুর পূর্ব মুহূর্তে, ছেলেটার মৃত্যুর পূর্ব মুহূর্তে কেনান আবারও চাইছেন, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ বলছে, না না, হবে না। আল্লাহ বলছে, আপনি নবী, আপনি কথা সাবধানে বলেন, আপনি ভুল করলে হবে না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ বলছে, নো, ভুল করবেন না, আপনি আমার নবী, আপনি অবুঝ মানুষের মতো আচরণ করবেন না।